বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পল্লী বন্ধু মোহাম্মদ মুতাহার হোসেন, ইউনিয়ন মৌরাট, ওয়ার্ড নং 4, পাংশা উপজেলা, রাজবাড়ী জেলা, বাংলাদেশ থেকে বলছি। এটা গাবতলী বাজার থেকে আজকে সম্পূর্ণ আলোচনা করব, সম্পূর্ণ নিরপেক্ষভাবে। আমার বড় ভাই হেল্প করছে, ওনাকে ধন্যবাদ এবং ওনার পক্ষ থেকে আবার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলবো, বাংলাদেশের কৃষকের পক্ষ থেকে আমি একজন সুনামধন্য কৃষক। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে কৃষক এখন খুব দরিদ্র এবং কষ্ট রয়েছে। 2000 টাকা মন বীজ ঘোষণা করতে হবে, বছরের সময় পাটের দাম 5000 ঘোষণা করতে হবে, বীজের দাম, ধানের দাম বছরের সময় 1500 ঘোষণা করতে হবে। আর বাংলাদেশে এত ডিআবি সার কোত্থেকে আসছে? আমরা যখন বীজ লাগাইছিলাম সেই সময় 60 টাকা কেজি ডিআবি সার, 1000 টাকা জনের দাম দিয়েছি, আর বিরিয়ানি খেতে দিয়েছে, তবু আমরা লোক পাই নাই। এখন পিজির দাম নাই মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে এই দেশের কৃষক গলায় ধরে নেবে, না পাকিস্তানে যাবে না হিন্দুস্তানে যাবে? আরেকটি কথা, আমাদের বাংলাদেশে শিশু সন্তানদের ধর্ষণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী। এরাকে বাংলাদেশের সন্তান না হিন্দুস্তান না আমেরিকা? আমি চাই এদের কঠিনভাবে বিচার হোক এবং যে কোনো দলের হোক তাকে ধরে ফাঁসি দিতে হবে। আর এডমিনের রিপোর্টের জন্য 10 বছর রেখে দেয়, সেই ফাঁকে আসামিরা পালিয়ে যায় ঘুষ দিয়ে। আমি পাংশা ইউনিয়ন মৌরাট থেকে আমি আসছিলাম ঢাকা কলাবাগান লিকচার 125 নম্বর বাসায়। একজন ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছিলাম। উনি ঢাকায় সুপ্রিম কোর্টে উকালতি করে অ্যাডভোকেট গিয়াসউদ্দিন সাহেবের বাসায় আসছিলাম রাইতে। এই যে সাইকেল চালিয়ে আসছেন, মানে কোনো ধরনের সমস্যা হয় কিনা? কোনো সমস্যা হয় না, এটা আমার প্র্যাকটিস আছে। আমি কুষ্টিয়া, মাগুরা, ঝিনেদা, ঢাকা, রংপুর বিভিন্ন জায়গায় বাইসাইকেল চালাই থাকি এবং যেয়ে থাকি। আরেকটু নিউজ দেব, সেটা ভারতে। আজকে ভারতে মোদী সরকার জোরপূর্বক করে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দিয়ে আজকে মুসলমানদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। আর হিন্দু দিদিরা লোন নিয়ে গরু বেচতে পারছে না। ভারতের খেলা শুরু হয়ে গেছে। আর ভারতের মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশ সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন করার জন্য। ওনারা বিএসএফ বাংলাদেশ সীমান্ত এলাকায় সিলেট গুয়াহাটিতে হামলা করছিল, আর পরে বিজিবি ধাওয়া করলে লেজ গুড়িয়ে পালায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসলিম। আচ্ছা, এই যে সাইকেল চালিয়ে আপনি যে ঢাকা আসেন, মানে কতদিন যাবত এই কাজটা করেন? এটা আমি অনেক দিন থেকেই, এটা 12 বছর ধরে এরকম ঢাকায় আসি। বাড়ির থেকে বাইসাইকেল চালাই, ভোর 4টায় রওনা করি, আর ঢাকায় রাত 8টায় আসি। গুলশানে হুসেন মোহাম্মদ ইরশাদ সাহেবের বাসা, পার্টি অফিস, এদিকে আসি।